আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এটার ১ম পার্ট আমি দিয়েছিলাম ভিডিওতে। তো বলছিলাম যে এটা টেকসই করার আরেকটা উপায় আছে, সেটা হলো ফ্রিকোয়েন্সি মডিফাই। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে কেএলওয়াই মডিউলগুলো, বা অনেকে আমরা কেলি নামে চিনি। তো এটা দিয়ে যেকোনো পাওয়ার সাপ্লাই কিন্তু মেরামত করা যায়। খুব সহজেই মাত্র ৩ টা কানেকশনে এটা মেরামত করা যায়। কিন্তু এটা অনেক ক্ষেত্রে টেকসই হয় না। তো এটা টেকসই করার কিছু টিপস আমি আজকে দেখাবো। তো এটার ফ্রিকোয়েন্সি মডিফাই করে আমরা দেখাবো। তো এটাতে যে আইসি ব্যবহার করা হয় সেটা ইউসি 3843 এএন। 3843 সাইজের আইসিটা। তো এটার ফ্রিকোয়েন্সি মডিফাই খুবই সহজ। তো সেটা দেখাবো। এখানে যে ইনবিল্ট যে ফ্রিকোয়েন্সিটা থাকে সেটা ২০ থেকে ২৫ কিলোহার্টজ। তো যেকোনো একটা দিয়েই দেখাবো। তো আমি এই যে এটা দিয়েই দেখাই। তো এটা দিয়ে ফ্রিকোয়েন্সি মডিফাই করে দেখাবো। তো এটাতে ফ্রিকোয়েন্সি এখন কত আছে সেটা চলুন আমরা এখন চেক করি। তো আপনারা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, আমি ১২ ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে এই যে নেগেটিভটা আমার এই বড় রেজিস্টারের এখানে, এবং পজিটিভটা এই রেজিস্টারের এই প্রান্তে আমরা শর্ট করে দিলাম। লাগিয়ে দিলাম। এখন আমাদের ফ্রিকোয়েন্সিটা কত আসে চলুন আমরা দেখি। তো ফ্রিকোয়েন্সি দেখার জন্য আমি ফার্স্টে এমিটারটা ইউজ করব। তারপরে আপনাদের অসিলোস্কোপ মেশিন দিয়ে দেখাবো। তো এই হলো আমার মেশিন। তো আমি এই যে ফ্রিকোয়েন্সি অপশানে নিয়ে নিলাম। নেগেটিভটা আমি সরাসরি নেগেটিভের সাথে ধরবো, এবং পজিটিভটা এই যে এখানে আইসির ৬ নম্বর পিনে যে ২২ ওহম রেজিস্টার আছে, ২২ ওহম রেজিস্টারে এখানে ধরলেও হবে, অথবা আইসির সরাসরি ৬ নম্বর পিনে ধরলেও হবে। তো এই যে এই পাশ থেকে ৪ নম্বর পিন এটা পাস, এবং এটা ৬ নম্বর পিন। তো ৬ নম্বর পিনে আমি ধরছি। তো বন্ধুরা, আমার এই আইসিটিতে মনে হচ্ছে একটু সমস্যা আছে এই মডিউলে। তো এটা রেখে আমি এটা দিয়ে টেস্ট করব। তো বরাবরের মতো এই যে মাইনাসটা সরাসরি এই রেজিস্টার, এবং পজিটিভটা এখানে আ লাইন দিলাম। এখান থেকে আমি কিন্তু ১২ ভোল্ট লাইন করছি। তো আইসিটাও ভালো আছে কিনা আপনারা চেক করবেন যেভাবে, সেটা আমি একটু দেখিয়ে দিই। তো আপনারা ভোল্ট মিটারে ডিসিটা সিলেক্ট করবেন। তো আমাদের ফার্স্টে ইনপুট ভোল্টেজ আমরা কত দিয়েছি দেখুন। ইনপুট দিয়েছি ১২.৫। এবং এই আইসিটা ভালো আছে কিনা, কেএলওয়াই এর আইসি ভালো আছে কিনা চেক করতে আপনারা নেগেটিভটা সরাসরি নেগেটিভ, এবং পজিটিভ প্রোবটা আইসির ৮ নম্বর পিনে ধরবেন। অর্থাৎ এই ডট চিহ্নের ঠিক বিপরীত পাশে এই পিনে ধরবেন। দেখুন এখানে আমাদের রেফারেন্স ভোল্টেজ কিন্তু ৫ ভোল্ট আছে। 4.8 থেকে 5 ভোল্ট। তো এখানে যে আইসিটা যদি ৫ ভোল্ট ঠিক থাকে, তো সেক্ষেত্রে আমাদের আইসিটা ভালো আছে। তো আইসিটা যেহেতু ভালো আছে, কারণ আমরা ফ্রিকোয়েন্সিটা টেস্ট করব। তো আমি এই যে আমার মিটারের ফ্রিকোয়েন্সি অপশনে দিয়ে দিলাম। তো নেগেটিভটা নেগেটিভ, এবং পজিটিভটা আমরা আইসির ৬ নম্বর পিনে ধরবো। তো বন্ধুরা দেখুন, এখানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে ২১.৫১, অর্থাৎ প্রায় ২১.৫ কিলোহার্টজ মতো। তো আমি আগেই বলছি এটা ২০ থেকে ২৫ কিলোহার্টজ সর্বোচ্চ থাকে। তো এটাতে আছে ২১.৫ কিলোহার্টজ। তো এটা আমি আমার অসিলোস্কোপ মেশিন দিয়ে দেখাবো যে ফ্রিকোয়েন্সি কত আসে। বন্ধুরা, আমি অসিলোস্কোপ মেশিনটা অন করে নিয়েছি। তো অসিলোস্কোপের যে নেগেটিভ প্রোবটা এটা আমি সরাসরি নেগেটিভে লাগিয়ে দিব, এবং যে পজিটিভটা এটা আমরা এই যে একটা টুইজারের মাধ্যমে আইসির ৬ নম্বর পিনে ধরবো। তো এটা ফ্রিকোয়েন্সি কত আসে দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ২১ থেকে ২২ কিলোহার্টজ। এই যে বন্ধুরা, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? ওদের ফ্রিকোয়েন্সি আছে ২১ কিলোহার্টজ মতো। ২১ থেকে ২২ কিলোহার্টজ। তো এটা আমরা এখন চেক করব, চেঞ্জ করব ফ্রিকোয়েন্সিটা। তো বন্ধুরা, আমরা এখন ফ্রিকোয়েন্সি মডিফাই করব। তো এটা ইউসি 3843 আইসি। 38, 42, 43, 44, 45 এগুলার পিন আউট সব একই, এবং আরটিসিটি পিনও সব একই পিনে, যেহেতু পিন আউট এক। তো এগুলার ফ্রিকোয়েন্সি মডিফায়ার ২ টা অপশন আছে, আমরা মডিফাই করব। হয় আপনারা ক্যাপাসিটর পরিবর্তন করবেন, অথবা রেজিস্টার পরিবর্তন করবেন। তো ক্যাপাসিটর কোনটা পরিবর্তন করবেন? এই যে ৪ নম্বর পিনের সাথে যে ক্যাপাসিটরটা থাকে একদম, অর্থাৎ ১, ২, ৩। এই যে ৩ নম্বর যে ক্যাপাসিটর, আমি আরেকটাতেও দেখাই, কেএলওয়াইতে সব এরকম ১, ২, ৩ নীল সবুজ কালারের যে ৩টা ক্যাপাসিটর থাকে, এটা লাস্টেরটা। এটা ১০ ন্যানো ফ্যারাড থাকে সব ইসে, অর্থাৎ ১০৩ কোডের থাকে। ১০ ন্যানো ফ্যারাডের ক্যাপাসিটর থাকে। এটা হলো আমাদের ক্যাপাসিট্যান্স। আর রেজিস্টার আপনারা যেটা পরিবর্তন করবেন সেটা হলো ঠিক এই ক্যাপাসিটরের পরে যেটা থাকে, বা আইসির মাঝখানে এই যে এই সাইডে। তো এখানে লিখা আছে 7.5 কিলো ওহমসের রেজিস্টার। তো আপনারা হয় ক্যাপাসিটর পরিবর্তন করবেন, অথবা রেজিস্টার পরিবর্তন করবেন। এখানেও সেম, এই যে এই ক্যাপাসিটর অথবা এই রেজিস্টার। তো এটা যেহেতু ২২ কিলোহার্টজের সেট করা, আমরা এখন এটার ফ্রিকোয়েন্সি পেলাম ২১.৫১। তো যেহেতু রেজিস্টার বা ক্যাপাসিটরের টলারেন্স থাকে, তো আমরা এখন ক্যাপাসিটর চেঞ্জ করব। রেজিস্টার ফিক্স থাক, ক্যাপাসিটর চেঞ্জ করব। তো আমরা এখানে যেহেতু ১০ ন্যানো ফ্যারাড আছে, তো এখানে আমরা ১০ ন্যানো ফ্যারাডে আমরা কত পেলাম যে ২১.৫ কিলোহার্টজ। তো বন্ধুরা, এই অ্যাপের মাধ্যমে দেখুন
যে আমরা ক্যাপাসিটর আমাদের এখানে ইনবিল্ট রয়েছে 10 ন্যানোফ্যারাড এবং আমাদের রেজিস্টার রয়েছে 7.5 কিলো ওহম। তো সেটা রেজিস্টার হলো এই যে 22.93 কিলো হার্টজ। যেহেতু ক্যাপাসিটর এবং রেজিস্টরের টলারেন্স থাকে, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছিলাম 21.21 মতো। তো এখানে আমরা রেজিস্টারটা থাকবে, আমরা ক্যাপাসিটরটা যদি চেঞ্জ করে দিই, তো আমি আগেই বলেছি যে ম্যাক্সিমাম ফ্লাইব্যাক ডিজাইনের যে সুইচিং ফ্রিকোয়েন্সি থাকে সেটা 45 থেকে 55 কিলো হার্টজের মধ্যে বা সর্বোচ্চ 80 কিলো হার্টজের মধ্যে আমরা রাখবো। এখানে যেহেতু 22 কিলো হার্টজ থাকে, এই জন্য আমরা অনেক ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি ম্যাচ না করলে আমরা কিন্তু এটা লাগালে নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা ফ্রিকোয়েন্সি মডিফাইটা করব। তো এখানে 7.5 কিলো ওহমসই থাকবে, অর্থাৎ এই রেজিস্টারটা থাকবে, আমরা জাস্ট এই ক্যাপাসিটরটা পরিবর্তন করব। তো আমি ফার্স্টে এটা 4.7 মাইক্রোফ্যারাডের 4.7 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদি এখানে আমি 7.5 কে রেজিস্টার দিই এবং ক্যাপাসিটর দিই 4.7 ন্যানোফ্যারাড, সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি আসছে এখানে 48 কিলো হার্টজ। তো আমরা এখন এই 10 ন্যানোফ্যারাড খুলে এখানে 4.7 ন্যানোফ্যারাড লাগাবো। তো বন্ধুরা 4.7 ন্যানোফ্যারাড আমরা কই পাবো? আমরা যে কোনো এসএমপিএস বা এনার্জি বাল্বের লাইটে পাবেন যে 472 472J। তো এই ক্যাপাসিটরটা আমরা সংগ্রহ করব 472 কোডের। সো আমরা এখন এই ক্যাপাসিটরটা খুলে, অর্থাৎ এটা তুলে দিয়ে আমরা এই যে 4.7 ন্যানোফ্যারাড অর্থাৎ 472 কোডের এই ক্যাপাসিটরটা লাগাবো। তো এই জন্য আমি ফার্স্টে এই ক্যাপাসিটরটা তুলে নিচ্ছি। এটা আমাদের সিটি রেজিস্টার, আরটি সিটির। তো আরটি আমরা ফিক্স রাখবো, 7.5 থাকবে, জাস্ট আমরা ক্যাপাসিটরটা পরিবর্তন করব। তো বন্ধুরা দেখুন, আমি ক্যাপাসিটরটা এখন তুলে ফেলছি। এই যে বন্ধুরা আমরা এটা তুলে ফেলেছি। এটা 103 কোডের থাকে, এটা 103 কোড যেহেতু 10 ন্যানোফ্যারাড। তো সেম আমরা এখন এটা তুলে এখন আমরা যে 472 যেটা নিয়েছিলাম এটা লাগাবো। তো এটা লাগানোর পরে আমাদের ফ্রিকোয়েন্সি কত আসে সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা এই যে আমি ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিলাম। এখানে একটু রাং দিয়ে আমরা ক্যাপাসিটরটা ঝালাই করে নিব। তো বন্ধুরা আমরা ক্যাপাসিটরটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে 472 কোডের একটা ক্যাপাসিটর লাগালাম। তো চলুন আমরা এখন এটার ফ্রিকোয়েন্সি চেক করে দেখি যে কত আসে। তো বরাবরের মতো আমি এখানে পাওয়ার সাপ্লাই দিচ্ছি 12 ভোল্ট। পূর্বে আমি দেখেছিলাম এটার ফ্রিকোয়েন্সি কিন্তু 21.5 কিলো হার্টজ ছিল। এই যে বন্ধুরা মাল্টিমিটার দিকে একটু খেয়াল রাখুন, আমি এই যে ফ্রিকোয়েন্সি অপশনে দিলাম। এখন আমাদের ফ্রিকোয়েন্সি কত আসে আমরা একটু দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ফ্রিকোয়েন্সি আসছে 46.6 কিলো হার্টজ, অর্থাৎ আমরা 48 কিলো হার্টজে সেট করছিলাম। যেহেতু ক্যাপাসিটরে টলারেন্স আছে, তো এই জন্য আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছি 46 কিলো হার্টজ। তো এই ফ্রিকোয়েন্সিটা যদি আরও একটু বাড়াতে চাই, তো সেক্ষেত্রে আমরা ক্যাপাসিটরের মান আরও একটু কমিয়ে দেবো। তো আমি অ্যাপে চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে 4.7 ক্যাপাসিটর এবং 7.5 কে রেজিস্টারে আমাদের 48 কিলো হার্টজ আছে। তো এক্ষেত্রে যদি আমরা 3.3 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছি 69 কিলো হার্টজ। তো টলারেন্সের কারণে 19-20 হতে পারি। তো চলুন আমরা এখন এটা তুলে 3.3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটা লাগাবো। তো বন্ধুরা আমরা এখন এই ক্যাপাসিটরটা লাগাবো 332, দেখতে পাচ্ছেন 332 ন্যানোফ্যারাড। তো এটার কোড হলো 332 মানে 3.3 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর। তো আমরা আগে লাগিয়েছিলাম 4.7 ন্যানোফ্যারাড। তো 48 কিলো হার্টজ ডিজাইনে আমরা পেয়েছিলাম 46 কিলো হার্টজ। তো আমরা এখন ন্যানোফ্যারাড আরেকটু কমিয়ে দিব। তো চলুন দেখি, আমরা এখন 69 কিলো হার্টজের জন্য সেট করলাম। তো দেখি এখন কত পাওয়া যায়। বন্ধুরা আমাদের এই ক্যাপাসিটর লাগানো শেষ। তো বন্ধুরা আমরা এখানে 4.7টা খুলে এখন 332 লাগালাম, অর্থাৎ 3.3 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটরটা লাগালাম। এখন আমরা আবারও ফ্রিকোয়েন্সিটা চেক করব। তো আমি প্লাস মাইনাস কানেকশন দিয়ে নিলাম। এখন আমরা এই যে ফ্রিকোয়েন্সিটা চেক দিব। তো মাইনাসটা মাইনাসে ধরবো এবং আমাদের এটা তো বরাবরের মতো 6 নম্বর পিনে ধরবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা 69 কিলো হার্টজের জন্য সেট করছিলাম, কিন্তু আমরা এখানে পাচ্ছি 66 কিলো হার্টজ। তো ক্যাপাসিটরের টলারেন্স থাকে, তো এই জন্য আমরা পাচ্ছি 69-এর জায়গায় 66 কিলো হার্টজ। তো এই 66 কিলো হার্টজ এমন একটা মিডিয়াম কিলো হার্টজ, এটা মানে খুব বেশি না এবং খুব কম না। আপনারা যদি একদম পারফেক্টভাবে এসএমপিএস মেরামত করতে চান, তো সেক্ষেত্রে জাস্ট এই যে ক্যাপাসিটরটা থাকে, অর্থাৎ নতুন আরেকটা দেখায়, এই যে এই 3 নম্বর যে ক্যাপাসিটরটা থাকে এটা তুলে 3.3 ন্যানোফ্যারাড লাগিয়ে দেবেন, অর্থাৎ 332 কোডেরটা লাগিয়ে দিবেন জাস্ট এটা তুলে। তো আপনারা যদি এই ক্যাপাসিটর সেম রাখতে চান, তো দেখা যাচ্ছে যে আমরা ক্যাপাসিটর আমাদের 332 বা 472 নাই, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন,
এই যে এখানে যে 4.75 অর্থাৎ 7.5 কে যে রেজিস্টার ছিল, তো আমরা ক্যাপাসিটর সেম রাখবো, জাস্ট আমরা রেজিস্টারটা পরিবর্তন করে দিব। তো এই সার্কিটে আমি পুনরায় আবার এই যে 10 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটরটা লাগাবো। এখন আমরা রেজিস্টার পরিবর্তন করে ফ্রিকোয়েন্সি মডিফাই করব। তো বন্ধুরা এই যে আমি 332 লাগিয়েছিলাম, তো এটা কিন্তু আমি এখন তুলে ফেললাম। এটা তুলে এখন সেম আগে যেটা ছিল সেটা বসাবো। মনে করেন যে আপনাদের কাছে 332 বা এই 472 কোডের ক্যাপাসিটর নাই, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে মডিফাই করবেন? আমি এতক্ষণ তো দেখালাম যে ক্যাপাসিটর দিয়ে মডিফাই করা, এখন আমরা রেজিস্টার মডিফাই করে দেখাবো। তো আরেকবার আমি একটু চেক করে দেখাই যে এই পূর্বের যে ক্যাপাসিটর সেটা লাগানোর পরে আমাদের ফ্রিকোয়েন্সি কত হলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন 21.39 কিলোহার্টজ, 23 কিলোহার্টজই আমাদের আছে। তো আমরা মনে করেন এটা নতুন, তো আমরা আমাদের কাছে কোনো ক্যাপাসিটর নাই, আমাদের কাছে এই ক্যাপাসিটর নাই। এখন আমরা রেজিস্টার পরিবর্তন করব। তো রেজিস্টার কোনটা পরিবর্তন করব? সেটা হলো এই যে আইসির সাথে যেটা থাকে, অর্থাৎ 8 নম্বর পিন এবং আইসির 4 নম্বর পিনের সাথে যে একটা রেজিস্টার থাকে, বা সরাসরি বলতে এই যে এই রেজিস্টারটা 3 নম্বর ক্যাপাসিটরের পাশে যেটা থাকে, এই যে এটা। তো এটা আমরা তুলে ফেলবো। তুলে ফেলে আমরা কম বেশ করে আমরা এখন লাগাবো। তো আগে আমি এই ক্যাপাসিটরটা এখন রেজিস্টারটা তুলে ফেলবো। তো বন্ধুরা আমরা এই যে 7.5 কে রেজিস্টারটা তুলে ফেলেছি। তো এটার মান কত আমরা একটু মিটারে দেখি, মিটারের সাহায্যে। তো রেজিস্টারের মানটা 7.5 কে থাকে সবগুলো, তো দেখতে পাচ্ছেন 7.53। তো 7.5 কে আছে। এটা তুলে ফেলে এখন আমরা ক্যালকুলেটর অনুযায়ী যেটা আমাদের বেস্ট হয় আমাদের সেটা লাগাবো। তো বন্ধুরা দেখুন এই যে ক্যালকুলেশনটা সেটা হলো যে মানে কিলোয়ার সাথে যেটা থাকে 10 ন্যানোফ্যারাড এবং 7.5 কে, তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 22 কিলোহার্টজ। তো আমরা যেহেতু 50 থেকে 60 কিলোহার্টজের মধ্যে রাখবো, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশন করবো। রেজিস্টার আমরা একটু কমিয়ে দিয়ে দেবো 4.7 কে, এটা কমন রেজিস্টার। তো 4.7 কেও দিলে আসছে আমাদের 36 কিলোহার্টজ, তো আমরা আরও বাড়িয়ে দিব। তো 3.3 কে দেওয়ার চেষ্টা করব। তো 3.3 কে দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন 52 কিলোহার্টজ। আমাদের কিন্তু এই রেজিস্টার পরিবর্তন করা লাগছে না, এই ক্যাপাসিটর কিন্তু পরিবর্তন করা লাগছে না, শুধু রেজিস্টার পরিবর্তন করে আমরা ফ্রিকোয়েন্সি মডিফাই করব। তো সেক্ষেত্রে এই ক্যাপাসিটর এটাই থাকবে এবং জাস্ট এই রেজিস্টারটা তুলে আমরা 3.3 কে রেজিস্টার দিব। এখন আমাদের কাছে 3.3 কে নাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? বন্ধুরা 3.3 কে না পেলে আমরা ইউজ করব এই যে 1 কিলো ওহমস রেজিস্টার। তো দেখতে পাচ্ছেন এই বাদামি কালো লাল এটা, এবং 2.2 কিলো ওহমসের রেজিস্টার লাল লাল লাল। তো এই দুইটা আমরা এখন সিরিজ করব, সিরিজ করে 3.3 কে জায়গায় 3.2 কে বানাবো। তো 19-20 হলেও সমস্যা নেই, আমি বরাবরই বলছি। তো ফ্রিকোয়েন্সি একটা কত আসে দেখবো, যেহেতু 3.3 রেজিস্টার আমার কাছে নাই, তো সেহেতু এই দুটো আমি এখন সিরিজ কানেকশন করব। তো বন্ধুরা আমরা রেজিস্টার এই যে এখন সিরিজ করতেছি, অর্থাৎ রেজিস্টারের দুই মাথা এই যে এভাবে দিয়ে দিলাম। এখন বাকি যে দুইটা থাকলো, চলুন এটার রেজিস্টার আমরা মেপে দেখি যে কত আসে। তো আমি আমার মিটারের দিকে খেয়াল রাখুন। থ্রি পয়েন্ট ওয়ান কে আসছে, টলারেন্সের কারণে 3.14। তো চলুন এটা আমরা এখন 4.7 কে জায়গায় এটা লাগিয়ে দেখি। এই যে আমরা এটা মডিফাই করছিলাম। তো জাস্ট 7.4 কে 7.5 জায়গায় আমরা এখন 3.5 দিব, 3.1। এটা আমরা মডিফাই করে দিই। তো বন্ধুরা 7.5 কে রেজিস্টার তুলে আমরা যে 3 কে 2.2 কে এবং 1 কে দুইটা সিরিজ করলাম। তো চলুন এখন আমাদের ফ্রিকোয়েন্সি কত আসে দেখি। তো নেগেটিভের নেগেটিভ, আবারও পজিটিভে পজিটিভ কানেকশন দিব। এখন আমরা ফ্রিকোয়েন্সি টেস্ট করবো যে কত আসে। আমরা হিসাব করছিলাম 52 কিলোহার্টজের, তো টলারেন্সের কারণে একটু কম বেশ হতে পারে। চলুন দেখি কত আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 46 কিলোহার্টজ, 47 কিলোহার্টজ। বন্ধুরা 52 জায়গায় আমরা 47 পাচ্ছি। তো আমরা 3.3 কে হিসাব করছিলাম, কিন্তু আমরা এখানে 3.1 কে দিয়েছি। তো 3.1 কের জন্য আমাদের 47 কিলোহার্টজ হয়ে গেছে। তো আমাদের ফ্রিকোয়েন্সি আমরা ম্যাক্সিমাম অর্থাৎ 80%, 100-এর ভিতরে 8টা যদি মেরামত করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি রাখবো 50 থেকে 80 কিলোহার্টজের মধ্যে। 50 থেকে 80 কিলোহার্টজের মধ্যে, যেমন 48 ভোল্ট কিংবা 60 ভোল্টের ব্যাটারি চার্জারগুলো থাকে, সেগুলোর ফ্রিকোয়েন্সি কিন্তু 45 থেকে 55 বা 60 কিলোহার্টজের মধ্যে থাকে। আর নর্মাল যে 12 ভোল্ট ব্যাটারি চার্জার বা যেগুলো, এগুলো সবই 60 কিলোহার্টজের মধ্যেই থাকে। তো আমরা 45 থেকে বা 50 থেকে 80-র মধ্যে, সর্বোচ্চ 80-র মধ্যে রাখবো। তো এর জন্য আমরা জাস্ট এই যে
যেভাবে ক্যাপাসিটর এবং রেজিস্টার চেঞ্জ করলাম এভাবে আপনারা, অথবা রেজিস্টারের জায়গায় ফিক্স রেজিস্টার না লাগিয়ে আপনারা ভ্যারিয়েবল দিয়ে কমিয়ে বাড়িয়ে আপনারা ফ্রিকোয়েন্সি দেখে নিতে পারেন বা এভাবে মডিফাই করে নিতে পারেন। তো এভাবে মডিফাই করলে কি হবে, আমাদের কেএলওয়াইটা টেকসই হবে এবং সঠিক ফ্রিকোয়েন্সির জন্য ট্রান্সফরমারটাও গরম হবে না, মসফেটটাও গরম হবে না। আর কেএলওয়াই ইউজ করলে অবশ্যই আপনারা এ ধরনের এই যে লাল তার নীল তারটা ইউজ করবেন, এটা আমাদের ফিডব্যাক তার। তো এই মডিউল এভাবেই চেক করতে পারেন। তো অবশ্যই আপনারা নীল তার ইউজ করবেন। তো যারা এই ধরনের ভিডিও দেখতে চান, আরও নতুন প্রজেক্ট দেখতে চান, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার চ্যানেলটি নতুন, অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।